দর্শক কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমরা আজকে আর কথা বাড়াবো না, আমরা চলে যাব মূল মুদ্রা বিষয়ে। পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতি এখন কিন্তু উত্তাপ চরমে। প্রত্যেকটি দল তাদের গুটি সাজিয়ে মাঠে নেমে পড়েছে, তাদের প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত কোন দল এবার সরকার গঠন করবে, কোন দল এবার পশ্চিমবঙ্গের মঞ্চদে বসতে পারে 2026-এ, সেই নিয়ে কিন্তু আমাদের পরপর ভিডিও আসছে। আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের অন্যতম জেলা নদিয়া জেলা। এই জেলার মধ্যে আসন সংখ্যা 17টি। এই 17টি আসনের মধ্যে কোন দল কটি আসন পাবে, এই নিয়েই থাকবে আমাদের বিস্তারিত আলোচনা। 2021 সালে কিন্তু এই নদিয়া জেলায় তৃণমূল কংগ্রেস আসন পেয়েছিল 8টি, বিজেপি আসন পেয়েছিল 9টি। বিজেপি অনেকটাই উঠে এসেছিল এই নদিয়া জেলায়। নদিয়া জেলার যে 17টি আসন, সেই 17টি আসনে 2026 সালে কারা জয়লাভ করতে চলেছে বা সম্ভাব্য জয়ী কারা, সেই নিয়ে কিন্তু থাকছে আমাদের আজকের আলোচনা। চলুন দেখে নেওয়া যাক নদিয়া জেলার আজকের প্রথম আসন। নদিয়া জেলার প্রথম আসন করিমপুর। 2021 সালে এখানে তৃণমূল ভোট পেয়েছিল 1,10,911টি ভোট। বিজেপি এখানে ভোট পেয়েছিল 87,336টি। জয়ের মার্জিন ছিল 23,575 ভোটের। কি হবে 2026 সালে? 2026 সালে দেখা যাচ্ছে এই আসনটি কিন্তু নিজেদের দখলে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। নদিয়া জেলার পরের আসন তেহট্ট আসনে 2021 সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 97,848টি, বিজেপি ভোট পেয়েছিল 90,933টি। জয়ের ফারাক কিন্তু খুব বেশি ছিল না, জয়ের মার্জিন ছিল 6,915 ভোটের। এবার 2026 সালে এই তেহট্ট কেন্দ্রে কোন দল এগিয়ে রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। তেহট্ট কেন্দ্রে এবার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, প্রবল হাড্ডাহাড্ডি লড়াই, সেয়ানে টক্কর, 50-50 লড়াই। আমরা যা গ্রাউন্ড রিপোর্ট পাচ্ছি এই তেহট্ট কেন্দ্র থেকে, তেহট্ট কেন্দ্র কিন্তু এখনই আমরা কাউকে এগিয়ে রাখতে পারছি না, কারণ খুব 50-50 হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তেহট্টে। এর পরের কেন্দ্র কালীগঞ্জে 2021 সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 1,11,696টি। বিজেপি ভোট পেয়েছিল 64,709টি ভোট। এখানে জয়ের মার্জিন ছিল 46,987 ভোটের। অনেক মার্জিন নিয়ে এখানে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস 2021 সালে। 2026-এ এই আসনটি কিন্তু নিজেদের দখলে রাখবে তৃণমূল কংগ্রেস। এর পরের আসন পলাশিপাড়ায় 2021 সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 1,10,274টি। বিজেপি ভোট পেয়েছিল 58,938টি ভোট। এখানে জয়ের মার্জিন ছিল 50,000-এরও উপরে, 51,336 ভোটে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। 2026 সালে দেখা যাচ্ছে এই পলাশিপাড়া আসনটি কিন্তু আবারও নিজেদের দখলে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। এরপর আসন চাপড়া আসনে 2021 সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 73,866টি। বিজেপি ভোট পেয়েছিল 61,748টি ভোট। জয়ের মার্জিন ছিল 12,118 ভোটের। এই কেন্দ্রে কী হবে 2026-এ? 2026-এ কান ঘেঁষে কিন্তু বেরিয়ে যাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী। এর পরের কেন্দ্র নাকাশিপাড়ায় 2021 সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 1,04,812টি ভোট। বিজেপি ভোট পেয়েছিল 83,541টি ভোট। জয়ের মার্জিন ছিল 21,271 ভোটের। এই নাকাশিপাড়া কেন্দ্রে 2026 সালে দেখা যাচ্ছে এখানে জয়লাভ করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আবারও নিজেদের ঝুলিতে রাখতে চলেছে নাকাশিপাড়া আসনটি। পরের আসন নবদ্বীপ আসনটি কিন্তু বরাবরই তৃণমূল দখল রেখেছে বিগত প্রায় বহু বছর ধরেই। এখানে তৃণমূল কংগ্রেস 2021 সালে ভোট পেয়েছিল 1,02,170টি ভোট। বিজেপি ভোট পেয়েছিল 83,599টি ভোট। দেখা যাচ্ছে জয়ের মার্জিন ছিল 18,571 ভোটের। 2026-এ এই নবদ্বীপ আসনটি কার দখলে থাকছে? নবদ্বীপ আসনটি কিন্তু 2026 সালে নিজেদের দখলে রাখছে তৃণমূল কংগ্রেস। এর পরের আসন কৃষ্ণনগর দক্ষিণ আসনে তৃণমূল কংগ্রেস 2021 সালে ভোট পেয়েছিল 91,738টি। বিজেপি ভোট পেয়েছিল 82,433টি ভোট। 9,305 ভোটের মার্জিনে এখানে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস কৃষ্ণনগর দক্ষিণ আসনে। এই কৃষ্ণনগর দক্ষিণ আসনটি এবার 2026 সালে দেখা যাচ্ছে এখানে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এর পরের কেন্দ্র কৃষ্ণনগর উত্তরে 2021 সালে বিজেপি ভোট পেয়েছিল 1,09,357টি। তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 74,268টি। এখানে জয়ের মার্জিন ছিল বিজেপির 35,089টি ভোটের। 2026 এই কৃষ্ণনগর উত্তর এই আসনটিতে কিন্তু আবারও জয়লাভ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। শান্তিপুর আসনে 2021 সালে বিজেপি ভোট পেয়েছিল 1,09,722টি ভোট। তৃণমূল ভোট পেয়েছিল 93,844টি ভোট। এই শান্তিপুর কেন্দ্র থেকে 2021 সালে বিজেপি জয়ের মার্জিন ছিল 15,878টি ভোটের, যা আমাদের সমীক্ষায় বা আমাদের সার্ভেতে উঠে আসছে। এই কেন্দ্রে কিন্তু
চরম হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে শান্তিপুর কেন্দ্রে। শান্তিপুর কেন্দ্রটি এখনও কে দখল করবে তেমনভাবে বলা যাচ্ছে না, তবে কান ঘেঁষে বেরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বিজেপির। এর পরের কেন্দ্র রানাঘাট দক্ষিণ। রানাঘাট দক্ষিণে 2011 সালে বিজেপি ভোট পেয়েছিল 1,19,260, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 1,02,745 ভোটের। 2021 সালে জয়ের মার্জিন ছিল বিজেপির 16,515 ভোটের। রানাঘাট দক্ষিণ এই আসনটি কিন্তু এবার প্রচুর সংখ্যক মতুয়া ভোটার বাদ গেছে। জানা যাচ্ছে সূত্র অনুযায়ী বেশিরভাগটাই বিজেপির ভোটার, যেটা আমরা জানতে পারছি আমাদের সার্ভের মাধ্যমে। এই রানাঘাট দক্ষিণ আসনটি কিন্তু 2026-এ দখল করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপির থেকে এই আসনটি ছিনিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। এর পরের আসন রানাঘাট উত্তর পূর্ব। এই আসনে 2021 সালে বিজেপি ভোট পেয়েছিল 1,16,786 ভোট, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 85,004টি ভোট। এখানে জয়ের মার্জিন ছিল বিজেপির 31,782 ভোটের। এই রানাঘাট উত্তর পূর্ব আসনটি নিজেদের দখলে আবারও রাখতে চলেছে বিজেপি। এর পরের কেন্দ্র রানাঘাট উত্তর পশ্চিম। এখানে বিজেপি 2021 সালে ভোট পেয়েছিল 1,13,637টি, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 90,509টি, জয়ের মার্জিন ছিল 23,128টি। এই রানাঘাট উত্তর পশ্চিম আসনটি কিন্তু 2026 সালে দখল রাখতে চলেছে বিজেপি। এর পরে আসন কৃষ্ণগঞ্জ। কৃষ্ণগঞ্জ আসনে 2021 সালে বিজেপি ভোট পেয়েছিল 1,17,668টি, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 96,391টি। এখানে জয়ের মার্জিন ছিল কৃষ্ণনগর আসনে 21,277টি ভোটের। এই 26-এও দেখা যাচ্ছে কৃষ্ণগঞ্জ আসনটি কিন্তু আবারও নিজেদের দখলে রাখতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এর পরের কেন্দ্র চাকদা। চাকদা কেন্দ্রে বিজেপি ভোট পেয়েছিল 99,368, তৃণমূল কংগ্রেস 21-এ ভোট পেয়েছিল 87,688টি, জয়ের মার্জিন ছিল 11,680 ভোটের। কি হবে 2026-এ? 2026-এ দেখা যাচ্ছে এই চাকদা কেন্দ্রে কিন্তু চরম হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তবে কিছুটা হলেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে পেছনে ফেলে এই আসনটি কিন্তু জয়ের সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের। এরপরে আসন কল্যাণী। শিল্পনগর কল্যাণীতে বিজেপি 2021 সালে ভোট পেয়েছিল 97,026টি, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 94,820টি। এখানে জয়ের মার্জিন ছিল কেবলমাত্র 2,206 ভোটের। বুঝতেই পারছেন আপনারা, একটি বিধানসভার কেন্দ্রের জয়ের মার্জিন ছিল 2,206 ভোটের। 2026-এ এই কল্যাণী আসনে কে জয়লাভ করবে? 2026-এ দেখা যাচ্ছে এই কল্যাণী আসনটি বিজেপি থেকে ছিনিয়ে নিতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আজকে নদিয়া জেলার সর্বশেষ আসন, সেটি হচ্ছে হরিণঘাটা। হরিণঘাটায় 2021 সালে বিজেপি ভোট পেয়েছিল 97,666, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 82,466। এখানে জয়ের মার্জিন ছিল বিজেপির 15,200 ভোট। এবার 2026-এ এই হরিণঘাটা বিধানসভা আসনটি কারা দখল করছে? বলে রাখা ভালো, হরিণঘাটায় কিন্তু অসীম সরকার জয়লাভ করেছিল 15,200 ভোটে। ভোটার এসআইআর এর মাধ্যমে ভোটার বাদ গেছে প্রায় 25,000। যা জানা যাচ্ছে প্রায় বেশিরভাগ অংশটাই কিন্তু বিজেপির ভোটার বলে জানতে পারছি আমরা সার্ভের মাধ্যমে। এবং তার পাশাপাশি এখানে হরিণঘাটায় প্রার্থী রয়েছে বিজেপি প্রার্থী কবিয়াল অসীম সরকার। তিনি 5 বছর আগে এমএলএ ছিলেন এই হরিণঘাটায়, এবং এখন ভোটে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডাক্তার রাজীব বিশ্বাস। একদিকে ডাক্তারবাবু, একদিকে কবিয়াল। হরিণঘাটা আসনটিও এবার বিজেপির থেকে ছিনিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। এই গেল নদিয়া জেলার 17টি আসনের জনমত সমীক্ষা। 17টি আসনের মধ্যে একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে, সেটি হচ্ছে তেহট্ট। সেইটির আপনার সামনে আমরা বলতে পারলাম না এখনো কে জিততে চলেছে। বিজেপি জিততে চলেছে কিন্তু 5টি আসনে। আগেরবার বিজেপি জিতেছিল 9টি আসনে, 4টি আসন তারা খোয়াচ্ছে। সেই 4টি আসন দখল করছে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেস জিততে চলেছে 11টি আসনে। আবারও কিন্তু হারিয়ে যাওয়া সেই জমি ফিরে পাওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস নদিয়া জেলায়, যা আমাদের সমীক্ষা অনুযায়ী উঠে আসছে। বাকিটা আমরা দেখে নেব 4 মে। 4 মে এ রাজ্যের ভোটের ফল ঘোষণা। 4 মে দুপুরের মধ্যে হয়তো আমাদের কাছে জানা হয়ে যাবে এই রাজ্যে কোন দল সরকার গঠনে এগিয়ে রয়েছে বা কোন দল সরকার গঠন করতে চলেছে। আজকের মতন এখানেই। জয় হিন্দ, বন্দে মাতরম।